হিন্দুরাই হিন্দুদের ধর্মের ব্যাপারে 12টা বাজিয়ে দিয়েছেন। যারা কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। আপনাদের ছেলেমেয়েরা আজ মুসলমান হয়ে যাচ্ছে, আপনাদের ছেলেমেয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তখন তাদের ভাগবত শুনিয়ে ফিরিয়ে আনতে পারেন না? ভাগবত শোনাচ্ছি ওনাদের আমি ভালো করে, ওনারা চেনে ভাগবত কারে বলে। একটা শ্লোক বলুক তো আমার সামনে এসছে, 18,000 শ্লোক। ক্ষমা করবেন যারা এই অভিযোগগুলো করছেন। আপনাদের ছেলেমেয়েরা আজ মুসলমান হয়ে যাচ্ছে, আপনাদের ছেলেমেয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তখন তাদের ভাগবত শুনিয়ে ফিরিয়ে আনতে পারেন না? কেন এই অভিযোগ করেন আপনারা? যদি কোনো অভিযোগ থাকে আগামীকাল অথবা লিখে পাঠাবেন, সামনে পিছনে অভিযোগ নয়। কেন আপনারা এটা বোঝেন না যে আপনাদের ঘরের ছেলেমেয়েরা আজ বৃদ্ধ বয়সে আপনারা লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়ান? কি শিখবে হিন্দু জাতি আপনাদের কাছে? ধর্ম ব্যাপারে কিচ্ছু জানেন না আপনারা। কেন আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন? আমি তো প্রথমে ওই বাবা যখন প্রতিবাদ করলো তখনই তো আমি বলে দিলাম যে সেটা তো আমরা ভালো জানবো। আজ আপনাদের ঘরের ছেলেমেয়েরা ক্লাস 8, 9 যেতে না যেতে, আপনার ঘরে যদি মেয়ে থাকে যারা অভিযোগ করছেন, তাহলে দেখবেন আপনার মেয়ে চরিত্রহীন হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে। ক্লাস 8, 9 পাস করতে না করতে হবু জামাই 2-3টা বানিয়ে রাখবে, আর মোবাইল দিয়েছেন আই লাভ ইউ বলে সর্বনাশ করবে আপনাদের। আর বলতেছেন মোবাইলের কথা বলবেন না। আজ মোবাইল যুগ, এই মোবাইলকে আপনি কোটি টাকা দিয়ে হাত থেকে ছাড়াতে পারবেন না। মানুষ একাদশী করবে, না খেয়ে থাকবে, একটা মোবাইল উপবাস করুন তো কালকে সারাদিন। এই যুবকগুলো যারা দাঁড়িয়ে আছে, এই বাবা তোমরা কালকে প্রতিজ্ঞা করো তো, এই গ্রামের 84 যতগুলো যুবক আছো, যুবতী আছো, কালকে সারাদিন তোমরা মোবাইলের হাতে দেবে না, দেখি। আর কালকে এসে আমাকে বলবে আমরা আজকে সারাদিন মোবাইল হাত দিই। সেখান তো আপনার ছেলেকে। আর এইগুলো যদি আমরা না বলি, আর আপনাদের ধর্ম তো অনেক করেছেন, আপনাদের এলাকায় তো ভগবানের আমদানি করেছেন, অনেক গুরুর আমদানি করেছেন। কি করেছেন আপনারা যে আমাদেরকে রান্না করে খাওয়ানোর 10টা লোক আপনাদের গ্রামে নেই? আর আপনারা বলতেছেন বারবার অভিযোগ, একটা অভিযোগ হলো আরেকটা অভিযোগ। কেন বাবা? এই অভিযোগগুলার আমি 1000টা জবাব দিতে পারি আপনাদের, কিন্তু এই অভিযোগের জবাব তো দিতে আসি নাই বাবা। সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না। আমরা আপনাদের আপন করতে এসেছি, আর আপনারা বারবার একটার পর একটা। আরে মোবাইলটার কথা কেন বলতেছি? উনি যেমন না বুঝেই কথা বলতেছে, পেছন থেকে আবার বলতেছে। এই বাবা যিনি অভিযোগ করছেন, আসেন তো সামনে, আমি আপনাকে 2টা প্রশ্ন করি, দেখি আপনার কত বড় বিদ্যা আছে পেটে। আরে বাবা ভাগবত কোনটা? এখানে আপনারা আছেন, আমি এখন চ্যালেঞ্জ করছি আপনাদের। ভাগবতে 18,000 শ্লোক আছে, এখানে কেউ দাঁড়িয়ে বলুন তো 5টি শ্লোক আপনি জানেন? আমি যে ভাগবতের কথা বলবো, আমি যে ভাগবতের কথা বলবো কি না, বা ভাগবত কোনটা কি করে জানবেন আপনারা? কি করে জানবেন আপনি? এ বাবু যাবেন না বাইরে কেউ, এটা আমি সামলাবো বাবা, আমি সামলাবো। আপনাদের কিছু বলতে হবে না বাবা, আমি দরকারে ক্ষমা চাইবো, কারণ আমরা বৈরাগী মানুষ, আমরা 1000 বার ক্ষমা চাইতে পারবো। কিন্তু যেই 2 ব্যক্তি অভিযোগ করেছেন, তারা আপনাদের কাছে ক্ষমা চাইলেই হবে, আমাদের কাছে কারো ক্ষমা চাইতে হয় না। কারণ আমরা এগুলো আমাদের সকালবেলার বাল্যভোগ, আমরা সারা জীবন দুর্নাম শুনে এসেছি। হ্যাঁ।